প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকে আমি সেদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করছি। আর বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, সকলেই বেশি বেশি পানি পান করবা আর লিকুইড খাবার খাবা। তো আমি কিভাবে এই সেদ্ধ ডিমের মেয়োনিজটা তৈরি করি, কথা না বাড়িয়ে চলুন দেখে নেই। এর জন্য প্রথমেই আমি 2টা ডিম নিয়েছি, আর ডিম 2টাকে সেদ্ধ করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। এখন একটা ছুরি দিয়ে এগুলাকে একটু কিউব করে নিচ্ছি, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমরা সব সময় দেখা যায় কাঁচা ডিমের মেয়োনিজটা তৈরি করে থাকি। তো কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে কিন্তু একটু খিটখিট লাগে, যে কাঁচা ডিম খাচ্ছি। আর তেলের পরিমাণটাও প্রচুর লাগে। দেখা যায় যে 2টা ডিমের জন্য আমাদের 1 কাপেরও বেশি তেল লেগে যায়। তো এই রেসিপিটাতে আমাদের খুবই কম তেলে এই সেদ্ধ ডিমের মেয়োনিজটা আমরা তৈরি করে নিতে পারবো। তো আমি কিউব করে কেটে নেওয়া সেদ্ধ ডিমগুলা একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ দুইটা একসঙ্গে করে ক্রাশ করে নিয়েছি। আর সেখান থেকে 1/3 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 3 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করছি। আমি জানি না, আমার লাইটের আলোটা একটু বেশি দেখাচ্ছে, মানে স্পষ্ট হচ্ছে না। তো তবুও ভিডিওটা যেহেতু তৈরি করেছি, সেহেতু ছেড়ে দিলাম। যদি কোনো অংশে খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি 3 চামচ পরিমাণে, চা চামচ দিয়ে 3 চামচ চিনি ব্যবহার করলাম। আর চিনিটা দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা ডিমের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটি লেবুর 1 স্লাইস লেবুর রস পুরাটাই আমি চিপড়িয়ে দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি যদি এখনও কেউ সঙ্গে থেকে উপভোগ করে থাকো, অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে পানি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/3 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করলাম। তো আমি 30 সেকেন্ড ব্লেন্ড করার পর এখন দিয়ে দিব হচ্ছে তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করছি এই 2টা ডিমের মেয়োনিজের থেকে। এখানে যদি কাঁচা ডিম হতো তাহলে কিন্তু 1 কাপ পরিমাণে তেল এখানে ব্যবহার করতে হতো। তো স্বাস্থ্যসম্মতভাবে এই মেয়োনিজটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে আমি টোটাল 1 মিনিট 10 সেকেন্ড পরিমাণে এই মেয়োনিজটাকে আমি ব্লেন্ড করে নিলাম। আর আমাদের থিকনেসটা এরকম হয়েছে। তো আপনাদের থিকনেসটা যদি আরও ঘন করতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা ওখানে 1 চামচ পরিমাণে দিয়ে নেবেন। আমি ওখানে 2 চামচ পরিমাণে পানি ব্যবহার করেছি। তো 2টা ডিম দিয়ে যদি আপনারা করেন, সেক্ষেত্রে 1 চামচ পরিমাণে পানি দিলেই হয়ে যাবে। কিন্তু আমি একটু করেছি কেন, মানে পাতলা করেছি কেন, 2 চামচ দিয়েছি। এটা যখন আমরা নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে। এর জন্য এটা আমি 2 চামচ পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর খুব সুন্দর একটি মেয়োনিজ তৈরি হয়ে গেছে। আমাদের তো সকলের ঘরেই মেয়োনিজটা প্রয়োজন হয় কম বেশি। আর যে আপুটা এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করছে, তাকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এত স্বাস্থ্যসম্মতভাবে এই মেয়োনিজটা খেতে পারছি, এর জন্য ওই আপুটাকে ধন্যবাদ জানাচ্ছি। তো কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এই মেয়োনিজের রেসিপিটা। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।